শীঘ্রই তেলিয়ামুড়া একটি আধুনিক কৃষি উৎপাদন বাজারের নতুন বিল্ডিংয়ের কাজ শুরু হতে চলেছে। বৃহস্পতিবার এরই ভিত্তিপ্রস্তর স্থাপিত হল রাজ্য সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথের হাত ধরে। এই জিনিসটাই তাহলে কৃষকদের আয় ডাবল বা আরো বেশি করা, এটা কার দায়িত্ব কর্তব্য? কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী চাইছে যে কৃষকদের আয় ডাবল করো, কৃষকদের ন্যায্য মূল্য পায়, পরিশ্রম করো, আমি আপনি বেনিফিট নিতেন। এটা কেমন ধরনের কথা? ঠিক বলছি? এই মার্কেট ইলেকট্রনিক মার্কেট, ই মার্কেট হতে যাচ্ছে। কৃষকরা যারা কোনো মতে লস না, ওরা অন্নদাতা। আপনারা প্রচুর টাকা দিলাম, আপনি ব্যবসা করে প্রচুর টাকা পেলেন, লক্ষ টাকা, কোটি টাকা। এরা ধান করলো না, বাঁধাকপি করলো না, আমরা খাবেন কি তা? বৃহস্পতিবার বিকেল 4টে নাগাদ তেলিয়ামুড়া কৃষি উৎপাদন বাজার অনুষ্ঠিত হয় এই ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান। এই অনুষ্ঠানে মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সহারায়, শ্রী স্বর্ণেন্দু দাস, কৃষি পরিচালক, কৃষি ও কৃষক কল্যাণ অধিদপ্তর ত্রিপুরা সরকার, কৃষি বিপণন পরিচালক, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের আধিকারিক দীপক কুমার দাস, তেলিয়ামুড়া এগ্রি প্রডিউস মার্কেট কমিটির সম্পাদক সন্তোষ দাস, তেলিয়ামুড়া মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক তথা তেলিয়ামুড়া পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান মধুসূদন রায়, সভাপতি কৃষ্ণপত দাস সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্য সচেতক কল্যাণী সাহারায় বলেছেন, তেলিয়ামুড়ায় মহকুমার কৃষক এবং ব্যবসায়ী মহলে দীর্ঘ বছরের দাবি পূরণ হতে চলেছে খুব শীঘ্রই। এখানে আধুনিক সুবিধাযুক্ত মাল্টি ডাইমেনশনাল বিল্ডিং তৈরি হবে। আগামী দিনে তেলিয়ামুড়া শহরে একদিকে কৃষক কল্যাণ হবে, এর পাশাপাশি শহরের সৌন্দর্য বৃদ্ধি পাবে। সকলকে হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। তৎসঙ্গে আমাদের মার্চেন্ট অ্যাসোসিয়েশনের যারা প্রতিনিধি রয়েছেন, মিউনিসিপ্যালিটির যারা প্রতিনিধিরা রয়েছেন, আমাদের পঞ্চায়েতের যারা প্রতিনিধি রয়েছেন, আমাদের সাংবাদিক বন্ধুরা এবং এগ্রিকালচারের যারা রয়েছেন, আমাদের এসএ থেকে শুরু করে আমাদের এই মার্কেটকে কিভাবে এই দালান বাড়ি তৈরি হবে, যে নকশা তিনি তৈরি করেছেন আমাদের এগ্রিকালচারের ইঞ্জিনিয়ার, তিনিও এখানে আছেন, তাকেও আমি আন্তরিক ধন্যবাদ এবং অনেক অনেক শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমাদের স্বপ্ন আজকে সাকার হতে চলছে। আমরা এই এগ্রি প্রডিউস মার্কেটে আমরা একটা দালান বাড়ি নয়, অত্যাধুনিক একটা নকশা তৈরি করে আমরা কৃষকদের জন্য, আমরা ব্যবসায়ীদের জন্য সেটা উন্মুক্ত করে দেব। 6,40,00,000 টাকা সম্ভবত এটা ব্যয় হবে। তার জন্য রাজ্য সরকার এবং রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী সেই উদ্যোগ নিয়েছেন এবং তিনি আমাকে বলেছেন যে আমি চাইছি এই মাসের মধ্যে ফাউন্ডেশন স্টোন লে করে তার কাজ শুরু হয়ে যাক, এবং তাকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তেলিয়ামুড়াকে ভিন্ন মাত্রা দেওয়ার জন্য। একটা সময় ছিল এই মার্কেট শুধু অবহেলার শিকার ছিল। কৃষকরা আসতো এখানে বেচা কেনা এবং সব আপনারা জানেন, সেখানে কৃষকরা তাদের নিজস্ব কৃষিজাত পণ্য এখানে এনে পাইকারি বিক্রি করেন এবং কোভিডের সময় আমাদেরকে এই মার্কেট থেকে সরে টাউন হল প্রাঙ্গণে নিয়ে যেতে হয়েছিল। 15খানি জায়গা থাকার সত্ত্বেও উপযুক্ত পরিকাঠামোর অভাবে আমাদের এই মার্কেটটি সেটা মানে মানুষের জন্য সেটা উপযুক্ত ছিল না, কিন্তু আজকে আমরা সেই বাজার আমরা পেতে চলেছি। আপনাদের সকলের যেটা স্বপ্ন সেটা সাকার হবে এবং তেলিয়ামুড়া শহরের উপকণ্ঠে এমন একটি মাল্টি ডাইমেনশনাল সেন্টার এখানে হবে, যেখানে অনেকগুলি কম্পোনেন্ট থাকবে এবং সেটা অত্যাধুনিক হবে। গাড়ি পার্কিং থেকে সমস্ত ব্যবস্থাপনা সেটা থাকবে।